প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চাকরি প্রত্যাশী 35 প্রত্যাশী শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছে। পুলিশের সাথে 2-1 দফা সংঘর্ষের পরেও 35 প্রত্যাশীরা তাদের জায়গা ছেড়ে দেয়নি। আমরা জুলাই 24 টিভির পক্ষ থেকে রয়েছি, এখনো হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমরা সরাসরি রয়েছি 35 প্রত্যাশীদের আন্দোলনে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, প্রায় হাজার হাজার শিক্ষার্থী বিভিন্নভাবে এই আন্দোলনে সহমর্মিতা জানিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং হচ্ছে তারা তাদের দাবি আদায় না করে আজকে মাঠ থেকে ফিরবেন না। যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু কাছে গিয়ে, আমরা আন্দোলনে দেখাবো, কভারেজের জন্য মিডিয়াও যথেষ্ট পরিমাণে উপস্থিত রয়েছেন। আমি যমুনার সামনের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই একদম যমুনার সামনে পুলিশ এপিবিএন এর সদস্য সহ আসলে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যদিও এখানে আসলে আন্দোলন নিষিদ্ধ ছিল দীর্ঘ সময় ধরে। তারপরেও শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আজকে মাঠে অবস্থান নিয়েছেন এবং তাদের একটাই দাবি 35 বাস্তবায়ন।